ভিডিওর শুরুতেই বলে রাখি, এই রেসিপিটা বানানো এতটাই সহজ যে আপনারা যে কেউ খুব সহজেই বানাতে পারবেন। তাই আজকের রেসিপি চিকেন কান্তি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকঘর রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। চিকেন কান্তি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিচ্ছি 2 টিস্পুন টক দই। এই টক দইটা দিয়েই আমি এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আমি এই ম্যারিনেট করার সময় শুধুমাত্র টক দই দেব, আর কোনো উপকরণ আমি এর ভিতরে অ্যাড করব না। এটা ভালো করে মাখিয়ে আমি রুম টেম্পারেচারে 20 থেকে 30 মিনিটের মতন আমি এটাকে রেখে দেব। প্রথমেই বলছি, এইটা ম্যারিনেট করার সময় এর ভিতরে কিন্তু নুন অ্যাড করা যাবে না, শুধুমাত্র টক দই দিতে হবে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দেব। আর আমি এখানে নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 3 থেকে 4 টুকরো দারচিনি, আর নিয়েছি 1 টিস্পুন মৌরি, আর নিয়েছি 8টা গোলমরিচ, আর নিয়েছি 4টে লবঙ্গ, আর একটা নিয়েছি স্টার অ্যানিস। এই গোটা গরম মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। আমি একটা কড়াই গরম করে এর ভিতরে এই মশলাগুলো দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। যতক্ষণ না এই লঙ্কাটার কালারটা হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি এটাকে ফ্রাই করব। এটা ফ্রাই করা হয়ে গেলে আমি মিক্সারের বাটিতেই এটা একবারে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব। এরপর আমি ওই সেম কড়াইতেই ভালো করে গরম করে আমি এর ভেতরে 1 কাপ মতন সর্ষের তেল অ্যাড করব। এই তেলটা ভালো করে আমি গরম করে নেব। গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এই জিরেটা আমি লালচে লালচে করে হালকা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর ভিতরেই আমি দেব পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব যতক্ষণ না এটার কালারটা ব্রাউন কালার হচ্ছে। যখন এই পেঁয়াজটার কালারটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই এর ভেতরে আমি দেব আদা আর রসুন বাটা। এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা রয়েছে। এরপরে আমি এটাকে ততক্ষণই কষাবো যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপরে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। এই টমেটোটাও আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয় তার জন্য আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম, যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নেব 3 থেকে 4 মিনিট। আর কালারের জন্য অবশ্যই দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এইগুলো দিয়েও ভালো করে আবার নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণই মিডিয়াম ফ্লেমে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু এর স্বাদ হবে। আর স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো। এরপরে এটাকে দিয়েও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট পরে এর থেকে টমেটোর থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এর ভেতরে দিচ্ছি আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চেরা। আমি লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। আর আপনারা আপনাদের ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতন দেবেন। এরপর যখন দেখবেন টমেটো থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে তখনই এর ভেতরে চিকেনগুলো দিয়ে দেবেন। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
এটাকে ভালো করে নাড়িয়ে সমস্ত মশলা গুঁড়ো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন মাংসের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এখনো অবধি এর ভিতরে কোনো মশলা অ্যাড করিনি, শুধুমাত্র কালারের জন্যই দিয়েছি। আর দিচ্ছি আমি এখন স্বাদ মতো নুন, আর দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা সেই মশলার গুঁড়োটা। আমি 2 টিস্পুন মশলার গুঁড়ো দিচ্ছি। এটা দিয়ে ভালো করে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু যত ভালো করে কষাবেন এই মাংসের টেস্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এরপরে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন রেখে দেব। দেখুন মাংসের থেকে কত সুন্দর তেল বেরিয়ে গেছে। যখনই এরকম তেল বেরোতে শুরু করবে তখনই ভাববেন যে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তখনই এর ভিতরে জল অ্যাড করতে হবে। এখানে জল খুব বেশি দেবেন না, যারা যেরকম পছন্দ করেন ঠিক তেমনই জল অ্যাড করবেন। জল দেওয়ার পরে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দিতে হবে। এরপরে 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলে দেখবেন জলটা অনেকটাই টেনে গেছে। যখন চিকেনটা 90% হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করতে হবে 1 টিস্পুন মতন কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিয়ে আপনাকে 2 থেকে 3 মিনিট এটাকে হাই ফ্লেমে জাল দিতে হবে, কারণ লাস্টের দিকে সবসময় হাই ফ্লেমেই জাল দিতে হয়। আর একদম লাস্ট মোমেন্টে এর ভেতরে অ্যাড করতে হবে 1 চামচ মতন বাটার। এখন এই বাটারটা দিয়েও হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট আপনাকে জাল দিতে হবে, আর বাটারটাকে সম্পূর্ণ গলিয়ে মাংসের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।